আস্তে 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 আস্তে। ভোলার চর ফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপর জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ২৮ জানুয়ারি সকালে চর ফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোলা ৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল কয়েকজন নারী কর্মীকে সঙ্গে নিয়ে সকাল ৯টার দিকে নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এই সময় জামায়াত কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের ৩ জন নারী কর্মী আহত হন। পরে আহতদের উদ্ধার করে চর ফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ বিষয়ে মারিয়া কামাল চর ফ্যাশন প্রেস ক্লাবে এক লিখিত বিবৃতিতে জানান, তার ২ ভাই ফয়সাল আহমেদ ও তাহজিব সহ ৭ থেকে ৮ জন নারী কর্মীদের নিয়ে প্রচারণা শুরু করলে জামায়াতের কর্মীরা তাদের এলাকা ছাড়তে হুমকি দেন। পরে মোবাইল ফোনে লোকজন ডেকে এনে সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালানো হয়। এরপর খবর পেয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই পরিকল্পিতভাবে নারী কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। এদিকে চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ বলেন, যদি আমাদের কোনো কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি আপনাদের ভোলা ৪ চরফ্যাশন মনপুরার হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী প্রফেসর কামাল উদ্দিনের বড় মেয়ে মারিয়া কামাল। তো আমরা আজকে সকালবেলা পৌরসভা ৬ নং ওয়ার্ডে আমার কিছু মহিলা কর্মীদেরকে নিয়ে দাওয়াতি কাজে নেমেছিলাম সকাল ৯টা বা ৯:৩০ দিকে। তখন আমরা প্রায় আমাদের কাজগুলো ঠিক মতো চালাচ্ছিলাম এবং বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দাওয়াতি কাজ চালাচ্ছি। ইতিমধ্যে যখন আমরা পথে নামলাম, আমরা রাস্তায় নামলাম, তখন আমাদেরকে ২টি জামাতের ভাই অকথ্য ভাষায় বিভিন্ন রকমের গালিগালাজ অকথ্য ভাষায় কথা বলা শুরু করলো এবং তারা আমাদেরকে বাধা প্রদান করলো আমাদের দাওয়াতি কাজে। আমার সাথে ছিল আমার ছোট ভাই এবং আমার একজন ইসলামী আন্দোলনের কর্মী ভাই। তখন তারা সেটাকে বাধা দিল এবং তাদেরকে কিছু বাধা প্রদান করলো যে আপনারা কেন এইভাবে অকথ্য ভাষায় আমাদেরকে গালিগালাজ করছেন এবং মহিলাদেরকে হেনস্থা করছেন। হেনস্থার শিকার তখন আমি হচ্ছিলাম। যে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো তার নাম ছিল সোহেল, তার সাথে একজন মুরব্বীও ছিল। তাদের মধ্যে প্রধান ছিল হচ্ছে আলাউদ্দিন নামের এক লোক। তার সাথে কিছু লোক নিয়ে তিনি হোন্ডা দিয়ে এখানে স্পটে চলে আসলো। তারপর তারা একটি পর্যায়ে আমাদেরকে যখন মহিলাদেরকে ভিডিও করলো তখন এবং হেনস্থার শিকার করলো, তখন আমার ভাই এবং ফয়সাল আমাদের কর্মী সে একটু বাধা প্রদান করলো, তারা মারপিট শুরু করে দিল, সেখানেই তাদের উপর হামলা চালালো। এবং আমি যখন সে হামলাকে বাধা প্রদান করতে চেষ্টা করলাম যে না আজ যাতে এটা না বাড়ে, তখন তারা আমার ভাই এবং ফয়সালের উপরে আরো আক্রমণ করলো এবং আমাকে হেনস্থার শিকার করলো এবং আমাকে একটি পর্যায়ে তারা গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো আমার প্রশাসনের কাছে একটি আবেদন যে এখন আমরা কি এই বাংলাদেশের এই রাজনীতি চাচ্ছি, বা হচ্ছে আমরা কি এখন আমাদের এই বাংলাদেশ চাচ্ছি যেখানে আমরা স্বাধীন মতো ধর্ম মত নির্বিশেষে আমরা আমাদের প্রচারণা কাজ চালাতে পারবো না? আমার প্রশাসনের কাছে কঠোর আবেদন এবং আহ্বান জানাচ্ছি এটার জন্য একটি সুষ্ঠু বিচার হয়। ধন্যবাদ সবাইকে।